আপনার ব্যাংকে লাখ লাখ টাকা সঞ্চয় করা আছে, অনেক অনেক সম্পদও রয়েছে, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। কি ভাবছেন, আপনি কি তাহলে দুনিয়ার সবচাইতে সুখী মানুষ? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে মনে করবো আপনি সবচাইতে ভুল। বেঁচে থাকতে হলে জীবনে অনেক বেশি টাকার প্রয়োজন, হ্যাঁ এটা আমি মানি। তবে একটা বিষয় মনে রাখবেন, সুখী থাকতে হলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় জীবনে ভালো কয়েকজন মানুষ। আর হ্যাঁ, সেই মানুষগুলো যেন আপনার জীবনে একদম বিশ্বস্ত বন্ধুর মতো হয়ে আসে। বন্ধু বান্ধব তো জীবনে অনেক থাকে, কিন্তু বিশ্বস্ত বন্ধু কয়জন থাকে, তাই না? বিশ্বস্ত মানুষ বলতে এরকম আমি মনে করি না যাদের কাছে আপনি শুধু সারাক্ষণ কথা বলে যাবেন। বিশ্বস্ত বলতে বোঝায় যাদের কাছে আপনি নির্দ্বিধায় আপনার মনের সব কষ্টগুলোকে শেয়ার করতে পারেন। এই বন্ধুদের কাঁধে আপনি শান্তিতে একটু নিঃশ্বাস ফেলতে পারেন, ইচ্ছে হলেই যাদের কাঁধে মাথা রেখে একটুখানি ঘুমোতে পারেন। এটা যে শুধু স্বামীর দ্বারাই হবে এরকমটা নয়। কত মানুষ তো তার জীবনে নিজের ননদকেও এরকম বন্ধু বানিয়ে ফেলে। আমাদের এলাকায় ননদ বলতে বোঝায় স্বামীর ছোট বোনকে। সেদিক থেকে দেখতে গেলে আমার জীবনে কোনো ননদ নেই, হাজবেন্ডের বড় বোন আছে ননাস। আমি ধরতে গেলে প্রায় তার মেয়ের থেকে খানিকটা বড়, তবুও আমি চাইলে তার কাছে আমার অনেক কথা বলতে পারি। আর এই সম্পর্কগুলো কিন্তু দুই একদিনে হয়ে ওঠেনি। দীর্ঘদিন প্রতীক্ষা করবেন, ধৈর্য ধরবেন, সবার সাথে আপনি মন থেকে মেশার চেষ্টা করবেন, তাদের কথাগুলো আপনি গুরুত্ব সহকারে শুনবেন। ধীরে ধীরে দেখবেন যে তাদের মনের মতো হয়ে উঠবেন আপনি। আর এইভাবেই পাবেন জীবনে কয়েকজন বিশ্বস্ত বন্ধুর মতো মানুষ। এইসব মানুষের সাথে হেসে খেলে কাটাতে পারলেই বুঝবেন যে আপনি একজন সুখী মানুষ। বেঁচে থাকতে হলে দরকার অনেক বেশি টাকার, আর সুখী থাকতে হলে দরকার কয়েকজন ভালো মানুষ। যাই হোক, দীর্ঘ সময় বক বক করা শেষ করলাম। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। গ্রামে আসার পর আমার কাকি আমাকে বলতেছিল যে তোকে পিঠা বানিয়ে খাওয়াবো। আমি একটু বাইরে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে, এসে দেখি কাকি আমার জন্য ভাপা পিঠা বানিয়েছে। পিঠাগুলো একটু ভেঙে ভেঙে গেছিল ঠিকই, বাট দেখেন পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। অনেকে হয়তো ভাববেন যে দেখে কিভাবে বুঝবো পিঠা খেতে কেমন হয়েছে। পিঠার মধ্যে যেই পরিমাণের গুড় আর নারিকেল দিয়েছে সেইটা অন্তত দেখে তো বুঝতে পারবেন। আমি ঢাকা চলে যাব শুনেই কাকি এই পিঠা বানিয়েছে, আমি যেন খেয়ে যাই। আর আমি আর আমার হাজবেন্ড যেখানে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে সোয়াদের জন্য একটা কেক নিয়ে আসছি। গিয়েছিলাম মূলত একটা আস্ত মুরগির গ্রিল নিয়ে আসতে। এই আইডিয়াটা কিন্তু আমার আব্বুরই ছিল, সে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে। আব্বু আর সোয়াত এদিকে ঘুমানোর ভান ধরেছে, আর এই তো আমি এসে এদেরকে সারপ্রাইজ করে দিলাম। টেস্টি ট্রিটের এই ছোট্ট কেকটা আমার কাছে খেতে দারুণ লাগে। আপনার হাতে হুট করে টাকা নেই, অল্প টাকার মধ্যে এই কেকটা নিয়ে এসে কিন্তু আপনার বাচ্চাকে খুশি করে ফেলতে পারেন। আর আমার মতো এরকম একটা গুলুমুলু বাচ্চা যার আছে সে তো অনায়াসে তার বাচ্চাকে এভাবে খুশি করে ফেলতে পারবেন। আমার এই গুলুমুলু বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ কেক খেতে অনেক বেশি ভালোবাসে। এদিকে অবশেষে আমরা সবাই মিলে খেতে বসলাম। সবাই কিন্তু অনেক খুশি, যেহেতু বাইরে অনেক ঠান্ডা, আর এই কনকনে ঠান্ডার মধ্যে এই গ্রিল খেতে দারুণ লাগে। এই তো আব্বু এদিকে আমাদের জন্য আস্ত মুরগিটা নামিয়ে নিয়েছে, আর এদিকে কিন্তু আমরা সিঙ্গেল আরেকটাও নিয়ে আসছি। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা, হঠাৎ করে গ্যালারিতে সামনে পেলাম তাই এডিট করে দিয়ে দিচ্ছি। সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটাচ্ছি। আমি মানুষটা বরাবরই এরকম, যেখানেই যাব সবাইকে নিয়ে হেসে খেলে তারপর থাকবো। সবাইকে মিলে ঘর দৌড় যদি বাজিয়ে না তুলি তাহলে কি মজা লাগে বলেন।